হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সবাই রথযাত্রা কেমন কাটালে, কিভাবে কাটালে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমি তো খুব ভালোভাবে রথযাত্রা কাটিয়েছি, দেখতেই পাচ্ছ। তো শুক্রবারের ভিডিও, যেটা আমি শনিবারে এডিট করতে বসেছি। তো সঙ্গে সঙ্গে ভিডিও করে তো সঙ্গে সঙ্গে এডিট করা সম্ভব নয়। তো দেখতেই পাচ্ছ শ্রী জগন্নাথ, সুভদ্রা, বলরাম প্রভুকে রথের মধ্যে বসানো চলছে, তোড়জোড় চলছে। আমাদের রথযাত্রাটা প্রায় অনেকটা সময় লেগেছিল। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে ঠিক কতটা সময় লেগেছিল রথযাত্রায়। আমরা সব রথের রশি টেনে অনেকটা রাস্তা আর কি গেছিলাম। আর হ্যাঁ, একটা কথা বলি, যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দিও, যাতে আমি আরও ছোটো ছোটো ব্লগ এরকম করার উৎসাহ পাই। সবাইকে কীরকমভাবে রথযাত্রাটা উদযাপন করলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি তো খুব ভালোভাবেই রথযাত্রাটা কাটিয়েছি। এটা হচ্ছে আমার মা, এটা মা সবাইকে মালা পরিয়ে দিচ্ছে। একটা কথা বলি, এখানে যারা বৈষ্ণবী আছে তারা কিন্তু মহিলাদেরকে দেখছিলাম মাতাজি বলে সম্বোধন করছে, আর পুরুষদেরকে বলছে যে প্রভু। এটা ইউনিক ব্যাপার, আমি জানি না, হয়তো পুরী বা অন্য কোনো বৈষ্ণব ধামে গেলে এরকমভাবেই সবাইকে সম্বোধন করা হয়। তো এখানে কিন্তু বেশিরভাগই বৈষ্ণব ছিল। তো সেই জন্যই এখানে পুরুষদেরকে প্রভু এবং মহিলাদেরকে মাতাজি বলে সম্বোধন করছিল অধিকাংশ বৈষ্ণবরা। তো আমি এই ব্যাপারটা খুব একটা জানতাম না। তো তোমরা যদি জেনে থাকো আমাকে বলো যে এইরকম ধরনের এরকমভাবে সম্বোধন করে যে কোনো বৈষ্ণব ধামে কি এইভাবেই সবাইকে সম্বোধন করে ডাকতে হয়। সব বৈষ্ণবীকে মালা পরিয়ে দিচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এখন তিলক পরাবে বলে বসে আছে। দেখো কীরকমভাবে তিলকটা পরাচ্ছে ওকে, কত সুন্দর করে তিলকটা পরিয়ে দিচ্ছে। দেখো কেমন লাগছে তিলক পরে, অবশ্যই কিন্তু জানাতে ভুলো না সবাই। এবার আমি একটু তিলক পরে নেব। দেখো তিলক পরে আমাকে কেমন লাগছে দেখতে। দেখো কি সুন্দর করে আমাকে তিলকটা পরিয়ে দিচ্ছে কাকিমা। ফাইনালি আমাদের সবাইকে একসাথে কেমন লাগছে দেখো। দেখো সবাই মিলে রথ নিয়ে আমরা রাস্তায় অলরেডি বেরিয়ে পড়েছি। দেখো কত লোকের ভিড় এখানে, শুধু দেখতে পাচ্ছ
কতজন লোক, পেছনে মা আছে আর সামনে ছেলেকে দিয়েছি। কেননা রথযাত্রা এতটা হুড়োহুড়ি হয় যে একজনের ঘাড়ে আরেকজন পড়ে গেলেই একটা খুব খারাপ বাজে ব্যাপার হবে। এই জন্য ছেলেকে আগলে আগলে রেখেছি, সামনে দিয়েছি ওকে। আর আমরা সবাই রথের দড়ি ধরে রাস্তায় নেমে পড়েছি। মাঝখান থেকে ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছে একটা ছোট্ট বুনু। সবাই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। অনেকটা সন্ধে হয়ে গেছিলো আমাদের রথযাত্রা সম্পূর্ণ করতে করতে। দেখো কত অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আমরা এখানে একটা মন্দিরে রথটা নিয়ে গেছিলাম, সেখানে অনেকটা বড় মন্দির আর ফাঁকা মাঠ ছিল। দেখো সবাই কত আনন্দ করছে, কীর্তন হচ্ছিল, কীর্তনের তালে তালে সবাই এখানে নাচ করছিল। তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা। আর এরকম ছোট ছোট ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও, অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুকে অবশ্যই ফলো করো। সবাই আবার লাইন করে যেমন এসছেন সেইভাবে সুন্দর করে আবার লাইন দিয়ে সবাই আসবেন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতো আমার এই ছোট্ট ব্লগটা শেষ করলাম। সবার কেমন লাগলো অবশ্যই জানিও।